এখন খাঁটি মুসলমান চিনবেন কিভাবে? কয়েকটা ক্লু দেই, একটু সামনে যান। বলেন তো দেখি, চক আছে নাকি আপনাদের এখানে? চক আছে না? পাশে চক আছে, ক্ষেত আছে। খাঁটি মুসলমান চিনবেন কিভাবে? মুসলমানের প্রকার যে কয়টা, একটা একটা করে আপনাদের কাছে একটু কই। এখন চকের ভিতরে যখন যাবেন, দেখবেন পাক্কা হাজি সাহেব হজ করে আসছে, চকের এই যে ক্ষেতের যে বাতুর চিনেন নাকি আপনারা? এই বাতুর একটা সময় দেখেছি, এই বাতুর গুলো কত সুন্দর মোটা মোটা ছিল না? ছিল কিনা? এখন কি ক্ষেতের বাতুর গুলা মোটা আছে? কথা বল নাকি আছে? বাতুর তো নাই ভাই, হাইটে যাওয়া যায় না। যাওয়া যায়? হাজি সাহেব মানুষ হজ করে আসছে, আবার আর এক পীর সাহেবের মুরিদও হয়েছে, চকের ভিতরে গিয়েছে পাক্কা মুসলমান। এখন মুখে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহর নামের জিকির করে, জিকির করে আর কাজ করে। কেমন কাজ করে? ক্ষেতের যে বাতুরটা আছে, জিকিরের তালে তালে, জিকিরের তারে তারে এমন জোরে জোরে কোদাল দিয়ে কোপ দেয়, এক হাত বাতুর আধা শেষ করে ফেলাইছে এক জিকিরে। আছে না নাই? পাশের বাড়ির খেতলা আসছে, ওই হাজি সাহেবের কুদালে দাঁড় আছে, আমার কুদালে দাঁড় নাই। উনিও জিকির করছে আল্লাহ আল্লাহ, এই যে জিকির শুরু করছে, উনিও আধা শেষ করে ফেলছে। জিকিরের তালে তালে দুইজন এমন ভাবে জিকির শুরু করছে, কোদালের দাঁত দেওয়া এমন ভাবে শুরু করছে, এক এক বাতুর শাহাবুদ্দিনের মুছের মতো চুক্কা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? উনিও তো মুসলমান। কথা বলেন, এ আবার কেমন মুসলমান? হাজি সাহেব মানুষ, মসজিদের সভাপতি, জায়গায় জমির অভাব নাই, কিন্তু তার বাড়ির পাশ দিয়ে মানুষ হেঁটে যায় অথবা তার পুকুরে গোসল করে। আমার বাড়ির পুকুরে গোসল দাও, আমার বাড়ির এখান দিয়ে তোমরা হেঁটে যাও, আমার এই মাটিকে খুঁজতে যায় না। রাত্রিবেলায় দেখে আমার রাস্তা সকালবেলা বাঁশ দিয়ে আটকায় রাখছে। আছে না নাই? এটা কেমন মুসলমান ভাই? এটাও তো মুসলমান। আবার আর এক শ্রেণীর মুসলমান পাবেন। এই মুসলমানকে পাবেন সাধারণ একটা কামলাও। দেখবেন এক শ্রেণীর মুসলমান আছে, অন্যের জমিতে কাজ করে। যেদিন অন্যের জমিতে কাজ করতে যাবে, দেখবেন কাজ করতেছে বাদাল উঠায়। বাদাল উঠায় না? বাদাল উঠাইতেছে, কাইটা কাইটা উঠাইতেছে, অন্যের বাড়িতে কাজ করতে গেছে। আর একটু পরে বাড়ি উপরের দিকে যায়, মরার বেলা যায় না, গেলেই তো উঠে না, টিভিতে গাইরে হয়। কি কর? ওই কামলা যদি আবার তার নিজের বাড়িতে কোনো মানুষকে কামলা নেয়, ওই মানুষটা তখন বাদাল এমন ভাবে উঠায় 2-4 মাসের ভিতরে সেখান থেকে বাদাল গজাবে না। ঠিক কিনা? কিন্তু অন্যের বাড়িতে গিয়ে আর টিভি দেখাই রাত হয়, আর একটু পরে পরে উপরের দিকে তাকায়, মরার বেলায় আজকে এত তাড়াতাড়ি যায় কি? কথা কেন না কেন? নিজের বাড়িতে বেলারে বড় করা দরকার, আর অন্যের বাড়ি কাজ করতে গেলে বেলা যত ছোট। কথা বলেন, এরাও তো মুসলমান। এত বৈষম্য কেন? আর এক শ্রেণীর মুসলমান পাবেন বিয়ের দাওয়াত খাইতে গেলে, বিয়ের দাওয়াত খাইতে গেলে এক শ্রেণীর মুসলমান পাবেন। কেমন মুসলমান? টাকা দিয়ে বিয়ের দাওয়াত খাইতে গেছে, সন্তান সাথে বসছে, সন্তান দেখে ভাত অল্প করে নিবি, যাওয়ার সময় কয় ভাত নিবি তো কটা, ভাত বেশি নিবি না, ঝোল নিবি না, খালি কবি টুকরা দাও। আছে না নাই? এমন সন্তান তো ভাত দিছে আর গোস্ত দিছে, খায় টিভি দেয় একটু করে খায়, মরাগুলো খাই দেবো। কথা কন, ওই আড্ডি ফালা ভাই, আমার সন্তান খাবে না, দেন না, শেষ হয়ে গেছে, আড্ডি ফালা। ওরে বাবা, দেখবেন
যে খাবার বছরে একবারও তার বাড়িতে রান্না হয় না, বিয়া বাড়িতে গেলে প্লেটের সাইডে দেখবেন বড় বড় টুকরা ফালাই রাখছে। কথা বলেন ঠিক কিনা? ওরাও কিন্তু মুসলমান, নিজের বাড়ি কত যত্ন করে খায়, আর বিয়ার দাওয়াত বলে এক টুকরা কামড় দিছে, একটু হাত দিবাছে, পুরা টুকরাটাই ফালাই দিছে। এরাও কিন্তু মুসলমান, আছে না নাই? আবার আর এক শ্রেণীর মুসলমান পাবেন, এই মুসলমান আবার মুরব্বী টাইপের মুসলমান কিছু পাবেন। কেমনি মুসলমান?